পূর্ণ ঈমান আনা, এটাই মূল তওবা। এইটা ছাড়া ভিন্ন কোনো গুনাহের জন্য আলাদা তওবা করার আলাদা কোনো যৌক্তিকতা নাই। কিন্তু একজন মুমিন যেহেতু তার ঈমান আছে, তো সেই হিসাবে তার জন্য ঈমান থাকার কারণে আলাদা তওবা এবং ইস্তেগফার। প্রতিটা গুনাহের ক্ষেত্রে হয়ে গেলেই সে ইস্তেগফার করবে এবং কি করবে? তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা নাম আল্লাহ তাআলা নিজের জন্য বান্দাকে মাফ করবার ক্ষেত্রে নির্ধারণ করেছেন। কি নামগুলো? মাশাআল্লাহ, গাফির, গাফুর, গাফফার। এই 3টা নাম আল্লাহ তাআলা নিজের জন্য নির্ধারণ করেছেন। তো মানুষও গুনাহের মাত্রা হিসাবে 3 রকম, হ্যাঁ, জালেম, জলুম, জল্লাম, এই 3 প্রকার। যার গুনাহ বেশি নেকি কম, নেকি বেশি গুনাহ কম, তারে বলে কি? জালেম। যার গুনাহ বেশি নেকি কম, তা হলো জলুম। আর যার ঈমানটুকু ছাড়া বাকি সবটা কি? গুনাই গুনাহ, গুনাই গুনাহ, নেকি বলতে কিছু নাই, সে কি? যাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় 3 শ্রেণীকেই মাফ করবার জন্য নিজের নাম নির্ধারণ করে রেখেছেন। খালেস তওবা করলে আল্লাহ তাআলা তার গাফির নামের বরকতে জালেমকে মাফ করে দিবেন, গাফুর নামের বরকতে জালুমকে মাফ করে দিবেন, গাফফার নামের বরকতে জাল্লামকেও কি করে দিবেন? মাফ করে দিবেন। মাশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলার নিকট আমল করে খুশি হওয়া আর গুনাহ করে চোখের পানি ফেলা, কোনটার দাম বেশি? আহের চাইতে বাহ এর চাইতে আহের কি দাম বেশি? দাম বেশি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা সব মনোযোগ দিয়ে শুনছেন, বুঝা গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না জিমাইবেন, এত সোজা না। আচ্ছা, তো আরেকটা হলো আমরা বিশেষ যেটা শিখলাম যে ইস্তেগফার এইটা মোট সার্থক কার্যকর ইস্তেগফার হওয়ার ক্ষেত্রে 3টা জিনিস। বাস্তবিকেই আমার গুনাহ মাফ হবে কিনা বা হচ্ছে কিনা, এটার কার্যকর মূলত 3টা। একটা হলো জবানের ইস্তেগফার, একটা হলো হৃদয়ের ইস্তেগফার, আর একটা হলো আমলের কি? ইস্তেগফার। এটা কিন্তু খুব জরুরি বোঝা, এটা আমি মনে করি আমার নিজের জন্য খুব জরুরি বোঝা। জবানের ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো বারবার এই বাক্য বলা, এটা কিসের ইস্তেগফার? জবানের। আর হৃদয়ের ইস্তেগফার অর্থ হইল দিলের মধ্যে এ কথা অনুশোচনার মাধ্যমে হৃদয়ে আনা, আয় মাওলা, আপনি ছাড়া মাফ করবে কে? আমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই কথা দিলের মধ্যে কি করা? আনা, বারবার আনা, অনুশোচনা করা, অন্তরে আফসুস করা, অন্তরে অন্তরে গুনাহের অনুভূতি থাকা। আর 3 নাম্বার হলো আমলের ইস্তেগফার। আমলের ইস্তেগফার কি? যেই গুনাহ হয়েছিল সেটা কি করে দেওয়া? ছেড়ে দেওয়া। আর আমল যদি ছুটে যায় তো সেই আমল শুরু করা। যে আমলটা কি হয়েছিল? ছুটে গেছিল, সেইটা কি? আমলি ইস্তেগফার। অর্থাৎ আপনি ইস্তেগফার যে করলেন, বাস্তবিক অর্থে এটার নমুনা আপনাকে দেখাইতে হবে। যেটা আমি বললাম যে এক তো হলো আপনি গুনার জায়গাতে আপনি শুধু মুখে বলতেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন। আমাদের শায়েখ আল্লামা মুতালেব হোসেন সালেহী হযরত যদি বলতেন সেটা আরো ভালো বলতে পারতেন। কিভাবে বলে, কিভাবে? শায়েখ এই লাইনের মানুষ ছিলেন, অভিজ্ঞ এই লাইন। তো এই জবানে শুধুমাত্র
আস্তাগফিরুল্লাহ বলা কি নয়, যথেষ্ট নয়, জবানেও বলতে হবে, দিলের মধ্যেও কি করতে হবে, আবার আমলেও কি করতে হবে, বাস গুনাহ ছেড়ে দিতে হবে, নেক আমল যা ছুটে গেছে তা শুরু করে দিতে হবে আবার। আল্লাহ তৌফিক দান করেন। ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা আযাব দিবেন না, এখান থেকে আজকে শুরু। আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম, আমি এদেরকে দুনিয়াতে আযাব দেব না, এটা আমার সিদ্ধান্ত। ইমানদার বান্দাদেরকে তাদেরকে আযাব দেওয়া আমার স্বভাব বিরুদ্ধ কাজ, তবে শর্ত কি, কি শর্তে আযাব দেব না? অহুম ইয়াস্তাগফিরুন, যখন তারা ইস্তেগফার করবে। তাহলে ইস্তেগফারের বরকত, ইস্তেগফার ধারাবাহিক চলমান থাকলে, কোনো মোমেন ধারাবাহিক ইস্তেগফার করতে থাকলে তো আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন না, আযাব দিবেন না। ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা আযাব তুলে নেন, আযাব কি করে নেন, তুলে নেন। যখন তারা মুখেও ইস্তেগফার করবে, যখন তারা দিলেও ইস্তেগফার করবে, যখন তারা কাজের মাধ্যমেও ইস্তেগফার করবে, অর্থাৎ কাউলি, ফিইলি ও আমলি ইস্তেগফার করবে, সকল গুনাহ ছেড়ে দিবে, সকল ইবাদাত করবে, তো আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আযাব দেব না। আজকের করোনা মূলত আমাদের গুনাহের শাস্তি। করোনার নাম মূলত করোনা নয়, চায়নার বিজ্ঞানীরা এর নাম করোনা দিয়েছেন বলে আমরা এটাকে করোনা বলছি। বর্তমানে একটি তুফান চলছে, এটির নাম আমপান। যদি এটিকে তারা সাম্পান নাম দিতেন তাহলে আমরা সাম্পানি বলতাম, তাহলে বোঝা গেছে করোনা একটি নাম। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভাষায়, আমার ভাষায় এটার নাম হলো আযাব। আর আযাব মূলত আল্লাহ তাআলার একটি কালাম। আল্লাহ তাআলা কুন বললেই আযাব এসে যায়। আর আল্লাহ তাআলা বলেন ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এরা ইস্তেগফার করবে আর আমি আযাব দেব, আমি মাওলার অভ্যাস এটা নয়। ওরা মাফ চাইবে আর আমি মাফ করব না, আমি এমন নই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের করোনা থেকে মুক্তির একটি রাস্তা, জাতীয়ভাবে ইস্তেগফার, জাতি বাঁচার রাস্তা, সামাজিকভাবে ইস্তেগফার, সমাজ বাঁচার রাস্তা, ব্যক্তিগতভাবে ইস্তেগফার, ব্যক্তি বাঁচার রাস্তা। আমি আর আপনি ব্যক্তিগতভাবে ইস্তেগফার করা সত্ত্বেও যদি খোদা না খাস্তা, আল্লাহ না করুক, মহামারীতে আক্রান্ত হয়ে যায়, তবে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারীতে মারা যাওয়া প্রত্যেক মুসলমানের মৃত্যু শাহাদাতের মৃত্যুর সমতুল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আযাবুন ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশাউ ওয়া ইন্নাল্লাহা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা মহামারীকে মুমিনের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন। মহামারী হচ্ছে একটি আযাব, আল্লাহ তাআলা যার নিকট ইচ্ছা করেন তার কাছে প্রেরণ করেন। অতএব বোঝা গেল কাফের বেঈমানদের জন্য এটি আযাব আর মুমিনদের জন্য রহমত এবং শাহাদাত। এই টর্নেডো মুমিনদের জন্য রহমত এবং শাহাদাত আর বেঈমানদের জন্য আযাব। এজন্য ইস্তেগফারের হক আদায় করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় ইস্তেগফারের বহুতই ফায়দা, উপকারিতা বলেছেন। তাইলে হযরত কি বুঝাইলেন? ওটা তো করোনার সময়ের বয়ান বলছিলাম না আমরা, তো এই সময় বলছেন যে এই যে করোনা নামক এই মহামারী, এটা মূলত নামে না দিছে চায়নার বৈজ্ঞানিকরা করোনা। আমাদের দেশে যে ঘূর্ণিঝড় হয়, প্রত্যেক ঘূর্ণিঝড়ের জন্য আলাদা নাম দেওয়া হয়, এটা জাস্ট বুঝার জন্য। ওইটা ওনাদের এখানে একটা সিরিয়ালে নির্ধারণ করা আছে, তো ওনারা ওইভাবে দিয়ে থাকেন এগুলো। এই যে বিভিন্ন সময় সিডর, আমপান, ওই যে বলল, আরও অনেক নাম আপনার দেওয়া হয়, চিত্রাং, হ্যাঁ না, এরকম অনেক নাম। তো হযরত বলতেছেন মূলত সবগুলোর মূল কোরআনের ভাষায় পরিচয় হলো কি? আযাব। মূলত কি বলেন? আযাব। তাহলে করোনা ওরা যদি বলতো মরনা, তো এটা মরনাই নাম হইতো। ওরা যদি বলতো এটার নাম ধরনা, তাহলে এটার নাম কি হইতো? ধরনা। ওরা যদি বলতো এটার নাম সারনা,
তো এটার নাম হইতো কি? ছাড়ো না। তো এটা মূলত করো নাও না, ধরো নাও না, ছাড়ো নাও না, এটা মূলত আযাব। মূলত কি? আযাব। আল্লাহ তাআলা জমিনে মাঝে মাঝেই মানুষকে কি দিয়ে থাকেন? আযাব দিয়ে থাকেন। আযাবের মাকসাদ বান্দা যেন তওবা করে মুমিন যেন আল্লাহর দিকে ফিরে আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আল্লাহ তাআলা বলেন জলে এবং স্থলে, পানিতে কিংবা শুকনায়, যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত ফাসাদ, তো সব কিছু বান্দার হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। গুনাহের কারণে আল্লাহ তাআলা জমিনে কিংবা মাটিতে, স্থলে আল্লাহ তাআলা আযাব দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলা বলেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, গুনাহ বান্দার যে পরিমাণ আযাব সেই পরিমাণ না, 1000 ভাগের 1 ভাগও না, কোটি ভাগের 1 ভাগও না, লক্ষ কোটি ভাগের 1 ভাগও আযাব আল্লাহ তাআলা জমিনে দেয় না। যে পরিমাণ আমাদের গুনাহ ওই পরিমাণ আযাব যদি, তো পরের কথা, একদিনে যেই পরিমাণ আমাদের অপরাধ, ওই দিনে রাত্র 12টার পরে যদি আজকের ফিডা আজকে দিয়ে লাইতো, তাহলে আর পরের দিন আর শোয়াতে ওঠো লাগলো না। না না, বাস্তব রাইতের ফিডাই ক্লিয়ার হয়ে যেত। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলা নগদ শাস্তি দিতেন তো জমিনের মধ্যে আল্লাহর কোনো মাখলুক চলতেই পারত না, চলতেই পারত না, চলতেই পারত না। এজন্য আল্লাহ তাআলা বলছে লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আমিলু অর্থাৎ বান্দা যে পরিমাণ গুনাহ করেছে তার বাজ কিছু সামান্য পরিমাণ স্বাদ, যে যদি আযাব হয় এমন হবে, এই সামান্য পরিমাণ আযাবের স্বাদ বুঝাবার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনে কিছু আযাব দিয়ে থাকেন। এখন এই সামান্যটুকুই বা দেন কেন? পুরা তো দেনই না, 50%ও না, সামান্য পরিমাণ দিয়ে থাকেন। কেন দেন? শাস্তি। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, এই অল্পটুকু আযাব থেকেই আমার বান্দা যেন দৌড়াইয়া আমি আল্লাহর দিকে ফিরে চলে আসে। বাচ্চার দিকে মা লাঠি আলগি দিছে, ভাত খাবে না, তাহলে লাঠি। আমার ছোট মেয়ে আছে, আব্বু লাঠি, লাঠি গলে দৌড়, মানে আইয়া লাগে তাড়াতাড়ি ফিরে চলে আসে। তাইলে লাঠি দেখাইলে মা বাচ্চা যেমন দৌড়াইয়া তার কাছে ফিরে আসে, তো রব্বে করিম সামান্য পরিমাণ আযাব দেখায় এজন্য যেন বান্দা আল্লাহর দিকেই কি আসে? ফিরে চলে আসে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। একই কথা কোরআন শরীফে আল্লাহ বলেন বড় আযাব যেটা জাহান্নামের আযাব, হাসরের আযাব, আখিরাতের আযাব, ওইটা আগেই আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আযাবে আদনা, সামান্য আদনা আযাব ভোগ করাই। কেন? বড় আযাবের আগে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আমি আল্লাহর দিকে ফিরে চলে আসে, যেন আল্লাহর দিকে কি করে ভাই? ফিরে আসে। তাহলে মাকসাদ এই জমিনের মধ্যে যত রকমের আযাব গজব মুসিবত আসে, তো অর্থ হইল এটার মধ্যেও আল্লাহ তাআলার রহমত, যে বান্দা যেন ফিরে আসে, বান্দা যেন ফিরে আসে। যাকে আল্লাহ তাআলা ফিরবার তৌফিক দেয় না, ফিরবার জন্য আল্লাহ তাআলা যারে তৌফিক দেয় না, সে বহুতই বড় বদনসিব, বহুত বড় বদনসিব। এক তো গুনাহ আমার দ্বারা, আপনার দ্বারা, সবার দ্বারা হয়, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে ফিরবার তৌফিক দিছে যাকে, তো আল্লাহ তাআলা তাকে রহম করছেন, রহম দুনিয়াতে বাঁচায় দিছেন। দুনিয়াতে 22 বছর পরে হইলেও বাঁচায় দিছে। কয় বছর পরে? 22 বছর পরে হইলেও মাওলা বাঁচায় দিছেন, বাঁচাইয়েই দিছেন। বাস আমারও বাঁচাইছেন, দোস্তেরও বাঁচাইছেন। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের একটা বড় বৈশিষ্ট্য এটা, যারাই যেখান থেকে বাগুইন্না সব আইসা ওনার কাছে আইসা ভিড় করে, বিভিন্ন জায়গার থেকে ছুটে আসে যখন, তো আল্লাহর বান্দা ওনার কাছে আসে আলহামদুলিল্লাহ উত্তম আশ্রয় পায়, উত্তম সহায়তা পায়, দ্বীনি সহায়তা।
হ্যাঁ, এ অনেক বড় দিলওয়ালা শেখ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হায়াত দান করেন, আফিয়ত দান করেন। এজন্য যে আল্লাহ তাআলা গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর দিকে যেন বান্দা ফিরে আসে। ফাফিররু ইলাল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নবীজিকে বলতেছেন, আপনি বলেন ফাফিররু ইলাল্লাহ, যে শোনো আল্লাহর বান্দার, আল্লাহর দিকেই ফিরে আসো, দৌড়াও, আল্লাহর দিকে দৌড়ায় আসো, দৌড়ায় আসো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ তাআলা বলে তোমরা আল্লাহর দিকে ঝুঁকে আসো, আল্লাহর প্রতি সমর্পিত হও, আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সকলেই তোমাদের আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সকলেই সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। যে সফল সে জান্নাতি, যে জান্নাতি সেই সফল। বলেন ভাই কি বুঝছেন? যে সফল সে কি, আর যে জান্নাতি সেই কি সফল। এই জন্য 3 ফুট বিদেশ পাঠাইলে সফল হয় না, বাড়িতে বিল্ডিং করা শেষ হইলে সফল হয় না, ঘরের সংসারের সব দুনিয়াবি প্রয়োজন পূরণ হলে সফল হয় না। বিল্ডিং কিংবা দালান, বিদেশ কিংবা ঘর, এটা কি নয় সফলতার চাবিকাঠি, সফলতার মাপকাঠি নয়, বরং ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। রব্বে কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। সেই কি হলো? সফল হলো, সফল হলো। তাহলে সফল কে? জান্নাতি। যে কে বলেন? জাহান্নাম থেকে বাঁচলো যে। জাহান্নাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে অনেক সময় এটা বলে যে বিভিন্ন জায়গায় জানাজার নামাজের আগে 2 মিনিট 1 মিনিট করে বক্তব্য দেয় মানুষ, নেতারা, সাধারণ অনেকরা সবাই বক্তব্য দিতে খুব পছন্দ করে। এটা অনেকের একটা ব্যায়াম, এটা একটা ব্যায়াম, এটা হালকা চিকিৎসা হওয়া দরকার আপনার। তো এইটাও একটা ব্যায়াম, যে মানে এ আগে গিয়ে দাঁড়াইয়া থাকে মাইকের জন্য, 1 মিনিট কথা কইব, এই কি জানি একটা ব্যায়াম, এটা কি মজা পায় কে জানি। অনেকের এটা নিয়ে খুব একটা, আবার আফসুস যিনি মাইক চালায় উনি আবার শেষে বলেও সময়ের অভাবে, হ্যাঁ উনি মারা গেছে যেহেতু, আপনারা যেহেতু মারা যাইতেছেন না, এই জন্য আপনাদের অনেককে সময় দেওয়া দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে সময় দিতে পারলাম না। সময়ের অভাবে কি দিতে পারল না? সময় দিতে পারল না। এই হলো অবস্থা। এইটা একটা অভ্যাস আর কি। যাই হোক, তো হযরত বলেন যে এই সময় অনেকেই বক্তব্য দিতে গেলে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এইটা বলে, মানে এর দূরে কয়, এতটুকুই বলে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু হযরত বলেন যে এইটা তো একটা সহজ কথা, সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোনো জায়গায় এখানে কথা শেষ করে নাই, এখানে আয়াত শেষ হয় নাই, এরপরে তো একটু কথা আছে, এইটা বলেন না কেন? এটা না মূল কথা, সবাই মরতে হবে, এটা একটা কমন বিষয়, জেনারেল বিষয়, এ তো বুঝাই যায় সবাই মরতে হবে। এই মৃত্যুবরণ করা এটা কোনো আশ্চর্য কিছুও না, এটা কোনো লজ্জার কিছুও না। কি অবাক করা ব্যাপার, তিনি মৃত্যুবরণ করলেন, সুবহানাল্লাহ, এটা এমন কিছু? আর এই বেজ্জতি রে, শেষ পর্যন্ত লোকটা মরেই গেল, এটা কোনো অপমানের কিছু? তাহলে এটা তো একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এর পরের কথাটা হযরত বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন সবাইকে মৃত্যুবরণ করতে হবে এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের আখিরাতে কিয়ামতের দিন তোমাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ডের হিসাব দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। সেদিন তোমরা যারা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সেদিন হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো। অতএব ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। অতএব আল্লাহ বলেন, বান্দা এটাই বুঝে নাও, সফলতা কিংবা ব্যর্থতা সেটা তো হাসরের মাঠে। আজকের দুনিয়ায় যা পাইলা কিংবা না পাইলা সবটাই ধোঁকা। যা পাইছো এটাও ধোঁকা, যা পাও নাই এটাও ধোঁকা, 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 ধোঁকা। দুনিয়া ধোঁকা, দুনিয়া কি ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এজন্য সফলতা কিংবা ব্যর্থতা মুমিনের কখন নির্বাচিত হবে? হাসরের মাঠে। হাসরের মাঠে, হাসরের মাঠে বান্দা যখন ইমানদার ডান হাতে নেককার ব্যক্তি আমলনামা পাবে, তো সে চিৎকার করে বলবে সবাইকে, নিজের স্বজনদেরকে, পরিচিত জনদেরকে, হা উমুখরাউ কিতাবিয়া, এই যে দেখো দেখো আমার আমলনামা দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের নামে। লোকেরা বলবে, পরিচিতরা, যে হায় তুমি কেমনে কি করলা, আমাদের সাথেই চলতা ফিরতা, এক বাজারেই বাজার করতা, একসাথেই থাকতাম চলতাম, কেমনেই কাম করলা। তো সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি না বন্ধু তোমাদের সাথে চলতাম ফিরতাম, কিন্তু আমি কলিজার মধ্যে এই কথা বিশ্বাস রাখতাম এমন একটা হিসাবের দিন হবে, এজন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, আমি ঘর সংসারও করছি, হালাল উপার্জনের দিকেও নজর রাখছি, নজর রাখ। কারণ আমি জানতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হিসাবের এই দিন হবে, হিসাবের এই দিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন, গুনাহ মুক্ত এক জীবন দান করেন। কোরআনুল কারীমের শব্দের উপরে আর কোন শব্দ হতে পারে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো এবং রবের দিকে ফিরে আসো, তওবা করো। আমি যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি যদি তাওবার হক আদায় করি আপনি আমাকে কি দেবেন? আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, কথা দিলাম এখন থেকে তোমার মৃত্যু পর্যন্ত তোমার জীবনে যখন যা লাগবে তখন তা দিয়ে দেব। ইস্তিগফার করো ঠিক মতো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিয়ে ইস্তিগফারের হক আদায় করো। তো পুরস্কার কি? দুনিয়ার প্রথম পুরস্কার হলো তোমার জীবনে মৃত্যু পর্যন্ত যা লাগবে তার সব দিয়ে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইস্তিগফারের এর চেয়ে দামি পুরস্কার আর কি হতে পারে? কোন ভাষায় বললে আমরা বুঝতাম ইস্তিগফারের কি পুরস্কার দেবেন? আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইস্তিগফারের বরকতে মানুষের জীবনে যা প্রয়োজন হয় আল্লাহ তাআলা তা সব দিয়ে দেন। যদি আমি সহজ ভাষায় এর ব্যাখ্যা করি, যেন রব্বুল আলামিন বলেন, দেশের স্বাধীনতা তোমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, যাও কথা দিলাম ইস্তিগফারের বরকতে তোমাদের স্বাধীনতা অটুট থাকবে। তাহলে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে আমাদের ইস্তিগফারের কারণে। আমার ইস্তিগফার দ্বারা আমার জীবনে যখন যা প্রয়োজন, অর্থাৎ আমার রিজিকের প্রয়োজন, আমি বলি আমার ইস্তিগফার আমার রিজিকের দুয়ারের চাবি, ইস্তিগফার আল্লাহ তাআলার খাজানার চাবি, ইস্তিগফার রহমতের দুয়ারের চাবি, ইস্তিগফার শান্তির দুয়ারের চাবি, ইস্তিগফার আমার সন্তানদের রিজিকের দুয়ারের চাবি, ইস্তিগফার আমার স্ত্রীর সুখের চাবি, ইস্তিগফার আমার সন্তানদের সুস্থতার চাবি, ইস্তিগফার আমার আত্মীয় স্বজনের সুখের চাবি, ইস্তিগফার আমাদের জীবনের কামিয়াবির চাবি, ইস্তিগফার আমার দুনিয়া সাজাবে, ইস্তিগফার আমার আখিরাত সাজাবে, ইস্তিগফার আমার ব্যক্তিগত জিন্দেগি সাজাবে, ইস্তিগফার আমার চেহারাকে সুন্দর করে দিবে, ইস্তিগফার আমার হৃদয়কে আলোকিত করে দিবে, ইস্তিগফার আমার শরীরকে শক্তিশালী করে দিবে, ইস্তিগফার পরিবারের সকলের কাছে আমাকে প্রিয় করে তুলবে, ইস্তিগফার সমাজের কাছে আমাকে প্রিয় করে তুলবে, আমাকে আমার দেশবাসীর কাছে প্রিয় করে তুলবে। ইস্তিগফার শুধু আমার জীবদ্দশাতে নয়, ইস্তিগফারের বরকতে মৃত্যুর পরেও মানুষ আমাকে ভালোবাসবে, মৃত্যুর 100 বছর পরেও, এমনকি মৃত্যুর 1000 বছর পরেও যুগ যুগ ধরে মানুষ আমার নাম স্মরণ করবে ও আমাকে ভালোবাসবে। মৃত্যুর 100 বছর পরেও, 1000 বছর পরেও এয়ারপোর্টের গায়ে আমার নাম এভাবে উঠে যাবে, শাহজালাল এয়ারপোর্ট। এটি ইস্তিগফারের পুরস্কার। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার কি করে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইস্তিগফারের বরকতে মানুষের জীবনে যা প্রয়োজন হয় আল্লাহ তাআলা সব দিয়ে দেন। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
বলেন আমার মুরগিও যখন অসুস্থ হয় আমি আমার ইস্তেগফার বাড়িয়ে দেই, আমার স্ত্রী যখন অসুস্থ হয় আমি আমার ইস্তেগফার বাড়িয়ে দেই, আমার জানোয়ার যখন অসুস্থ হয় আমি আমার ইস্তেগফার বাড়িয়ে দেই। এজন্য যখন আমার সন্তানগুলো অসুস্থ তখন ইস্তেগফার বাড়িয়ে দেব। আমার মেয়েটির বিয়ে হয় না, আমি ইস্তেগফার বাড়িয়ে দেব। আমার দোকানে বরকত হয় না, আমার ইস্তেগফার বাড়িয়ে দেব। আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য ইস্তেগফার বাড়িয়ে দেব। আমার সন্তান কথা শোনে না, ইস্তেগফার বাড়িয়ে দেব। জীবনের সকল সমস্যায় ইস্তেগফার বাড়িয়ে দেব। বুঝছেন? একটা কথাকে বোঝানোর জন্য একাধিক শব্দ ধারাবাহিক বলতে থাকা, এর নাম মুফতি মুশতাকুন নবী। যার বয়ানের একটা বৈশিষ্ট্য হলো যেটা বলতে লাগে এইটারে বলতে 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 এটা আর 200 রকমে বলে, ঠিক না? এই যে এটা আপনার এমনভাবে বলছেন যে একবারে আলাদা 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 শান্তির দুয়ার, সন্তানের রিজিকের দুয়ার, স্ত্রীর সুখ, সন্তানের সুখ, আত্মীয় স্বজনের সুখ, সব আলাদা আলাদা বারবার বলে দিছে। বারবার হযরত সবসময় এটা করে, যেটাই বলে ওইটারে এত বেশি পরিমাণ শব্দ ব্যবহার করে, হ্যাঁ খুব বেশি পরিমাণ, যে বুঝাইবার জন্য কলিজায় যেন ঢোকে, কলিজায় যখন ঢোকে। এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু তরিকা, বুঝার জন্য সহজ। মানে এক কথাকে বারবার একই শব্দকে একই কথাকে বিভিন্ন শব্দ দিয়ে বলার কি করেন? চেষ্টা করেন। তাহলে ইস্তেগফারের মধ্যে আমার দুনিয়াবি সমস্ত প্রয়োজনের কি আছে? চাবিকাঠি। এনে একটা চমৎকার উদাহরণ দিছে, দেখেন, দেখছেন আপনারা? ভাই ঘুমায়েন না ভাই, এই যে ভাই ঘুমায়েন না, ঘুমায়েন ঘুমায়েন। সকালে তাহলে কি করলেন আপনি? সমস্যা যতই হোক সমাধান ইস্তেগফার, সমস্যা যতই হোক সমাধান কি? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে কেউ এসে বললেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ তাবিঈ, প্রায় 100-র চাইতে বেশি সাহাবায়ে কেরামকে যিনি দেখছেন, হ্যাঁ হাসান বসরি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ফকিহ এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওনার কাছে এসে কেউ বললেন, হযরত দেশে বৃষ্টি হচ্ছে না, কি করব? তিনি বললেন ইস্তেগফার বাড়াও। একজন এসে বললেন, হযরত আমি গরিব, আমার দরিদ্রতা দূর হচ্ছে না, তিনি বললেন ইস্তেগফার বাড়াও। আরেকজন বললেন, হযরত আমার সন্তান হয় না, তিনি বললেন ইস্তেগফার বাড়াও। আরেকজন বললেন, হযরত আমাদের দেশে কোনো পানির ব্যবস্থা নাই, নহরের ব্যবস্থা নাই, তিনি বললেন ইস্তেগফার বাড়াও। আরেকজন বললেন, হযরত খুব খরার কারণে ফসল সব জ্বলে যাচ্ছে, তিনি বললেন ইস্তেগফার বাড়াও। সমস্যা যদিও বিভিন্ন প্রকার, সমাধান কিন্তু একটাই। জিজ্ঞেস করা হলো, হযরত সমস্যা তো 5 প্রকারের, সমাধান 1 প্রকারের কেন? তিনি সঙ্গে সঙ্গে বললেন, নবী নূহ আলাইহিস সালাম স্বীয় জাতিকে যেই উপদেশ দিয়েছেন সেটি আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াহিয়ে মাতলু, কোরআনের আয়াত বানিয়ে সেই উপদেশ উম্মতে মুহাম্মদীর জন্য পাঠিয়ে দিয়েছেন। এটি নূহ আলাইহিস সালামের ওয়াজ। আমার কাছে তো অমুকের ওয়াজ অনেক ভালো লাগে, তমুকের ওয়াজ অনেক ভালো লাগে, কিন্তু আমি কোরআনুল কারীম থেকে হযরত নূহ আলাইহিস সালাম এর ওয়াজ পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে ওয়াজ করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আর তিনি যখন ক্ষমা করবেন তখন কি দেবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন, নামিয়ে দিবেন। অয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান স্থাপন করে দিবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাহলে
হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা ইস্তিগফার করো। শোনো, আল্লাহ তাআলা গফফার, সব মাফ করে দিবেন। গফফার শব্দের অর্থই হলো সব মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার এই আয়াত, নূহ আলাইহিস সালামের ওয়াজ, তিনি বলেছেন ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা বৃষ্টি নামায় দিবে, ইস্তিগফারের বরকতে সম্পদের মধ্যে বরকত দিবে, সন্তানের মধ্যে বরকত দিবে, বাগ বাগিচা, ফল ফুল ফসল আল্লাহ তাআলা দান করবে, ক্ষেত খামার নদী নালায় পানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেবে। তো আর কি দরকার? দুনিয়াবি আর কি দরকার বলেন? এজন্য এই সমস্ত প্রয়োজনের ক্ষেত্রে আমাদের জন্য একটা অন্যতম চাবিকাঠি কি? ইস্তিগফার। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই পারেন তো এটা? না, সবাই শিখে নেবেন, শুদ্ধ করে শিখে নেবেন, শুদ্ধ করে বলবেন না, সুন্দর করে মহব্বতের সাথে বলবেন। হযরত যেটা বারবার বলতে চাচ্ছেন, ধীরে সুস্থে নামাজ পড়া, ধীরে সুস্থে কোরআন পড়া, ধীরে সুস্থে জিকির করা, ধীরে সুস্থে দুরূদ পড়া, ধীরে সুস্থে দোয়া ইস্তিগফার জিকির পড়া, এটাই কি দ্বীনের চাহিদা, আল্লাহর কোরআনের চাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া, ঠিক না? হ্যাঁ, শায়েখ যেটা কালকে বললেন, আমাদেরকে শুনাইলেন যে দুরূদ শরীফ 10 বার কুল হু আল্লাহ, আর 11 বার দুরূদ শরীফ, আর 1 বার সূরা ফাতিহা। এটার একটা স্বাভাবিক হিসাব উনি বাহির করছেন 8 থেকে 10 মিনিট পর্যন্ত, আমাদের মোতালেব সাহেব হুজুর। তো 8 থেকে 10 মিনিট পরে না আল্লাহুম্মা আমিন হওয়ার কথা, কিন্তু এর আগে আমিন হয় কেমনে? বলবেন হুজুর এভাবে বলছেন আপনি, তাহলে তো ইদান ইয়াত্তাকিলুন নাস, তাহলে তো মানুষ ভরসা করে বসে থাকবে। মানুষ যদি মাগফিরাতের উপর ভরসা করত তাহলে মানুষ গুনাহই করত না। যারা গুনাহ করে তারা মূলত মাগফিরাতের উপর ভরসা করে গুনাহ করে এমন না, তারা নফসানিয়াতের উপরে ভরসা করে গুনাহ করে। অর্থাৎ বলতেছেন যে এই যে বললেন আল্লাহ সব মাফ করে দিবে, সব মাফ করে দিবে, এই কারণে মানুষ গুনাহ করে, আসলে বিষয়টা এটা না, বরং মানুষ নফসের ধোকায় পড়ে কি করে? গুনাহ করে। শয়তানের ধোকায় পড়ে কি করে? গুনাহ করে। কারণ যে আল্লাহ তাআলার মাগফিরাতের উপরে ভরসা করে সে গুনাহ করতে পারে না। কোনো বন্ধু যদি বড় দয়ালু হয় তাহলে কেউ এই দয়ালু বন্ধুর নাফরমানি করে না, এই আশায় কেউ তার নাফরমানি করে না যে আমার বন্ধু তো ক্ষমাই করে দিবে। করাচির হযরত ওয়ালা বড় সুন্দর উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। একজনের বন্ধু বড় ডাক্তার, তার পরামর্শে ঔষধ খেলেই ফোঁড়া ভালো হয়ে যায়। ফোঁড়া বোঝেন তো না? ফোঁড়া ভালো হয়ে যায়, মলম মালিশ করলেই ফোঁড়া ভালো হয়ে যায়। এই বন্ধুর উপর ভরসা করে কেউ কি তার আঙ্গুল আগুনে পুড়িয়ে ফেলবে? সহজ কথা, সে তো আঙ্গুল তাহলে আগুন, যে আমার বন্ধু আছে একটা মলম দিবে সাথে সাথে ভালো হয়ে যাবে। অতএব এই কারণে কি কেউ আঙ্গুল পুড়ে ফেলবে? কারো বন্ধু পিজি হাসপাতালের হাড়ভাঙ্গা বিভাগের বড় ডাক্তার, তাই বলে এই বন্ধুর উপরে ভরসা করে কেউ তো নিজের আঙ্গুলটিকে ভেঙ্গে দেখে না। এজন্য মাগফিরাতের উপরে ভরসা করে গুনাহ করা যাবে না। কেউ বলতে পারেন হুজুর যেভাবে মাগফিরাতের বয়ান করছেন এখন থেকে তো মানুষ গুনাহই করবে। না না, মাগফিরাতের বয়ান গুনাহ করার জন্য নয়, মাগফিরাতের বয়ান গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, যেন মানুষ গুনাহ ছাড়ার মাধ্যমে মাগফিরাতের দিকে এগিয়ে যেতে উৎসাহ পায়। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে উপদেশ দিয়েছেন,
ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তিনি বড় ক্ষমাশীল। আরও মজার বিষয়, হযরত ইউনুস আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ তাআলার আযাবের ভয় দেখিয়ে যখন চলে গেলেন, আল্লাহ তাআলার হিকমত ছিল, আল্লাহ তাআলা মাছের পেটে তাকে দিয়ে দিলেন। কিন্তু এদিকে কওম ভাবতে শুরু করলো নবী চলে গেছেন, এবার তো আযাব থেকে বাঁচার আর কোনো উপায় নাই। ওই রাতেই তারা ইস্তিগফার করলো, ফলে কওমকে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্তি দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা আর আযাব দেননি, কারণ ইউনুস আলাইহিস সালামের কওম নবী চলে যাওয়ার পরেই ইস্তিগফার করে ফেলেছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সব কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কেন? শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তিগফার কি করে নাই? করে নাই, বরং অহংকারী করে গেছে, অদ্যত্বই দেখাই গেছে। কিন্তু একমাত্র ইউনুস আলাইহিস সালামের কওম, ওনার চলে যাওয়ার পরে তারা বুঝতে পারছে যে আযাব নিশ্চিতই আসবে, তখন তারা ইস্তিগফার করছে, মাফ চাইছে, তো আল্লাহ তাআলা আশা আযাব তুলে নিছে। এই জন্য ইউনুস আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা আযাব দিয়ে একসাথে কি করেন নাই? ধ্বংস করেন নাই। তাহলে ইস্তিগফার আযাবকে প্রতিহত করে। এই জন্য বললেন যে মূলত আল্লাহ মাফ করে দিবে, এই জন্য বান্দা গুনাহ করে না, আসলে তার আল্লাহ তাআলার প্রতি মাগফিরাতের প্রতি কোনো ইচ্ছাই নাই, এই জন্য সে গুনাহ করে। অনেক মানুষ আপনার বলেই ডাইরেক্ট, যাক ভাই গুনাহ হইলে আর কি করার আছে, যেটা আমার করতে হইব ন্যায্য, এটা তার আমি না করে উপায় নেই, এটা বলে ন্যায্য। বুঝছেন না কথা? এটা ওনার যেটা করতেই হবে, এটা ন্যায্য, গুনাহ হইলে আর কি করার আছে ওনার, নাউযুবিল্লাহ। তাইলে এ তো অহংকারী, এ তো মূলত উদ্যত্ত করে আল্লাহ তাআলার রহমের উপরে, তার কোনো মাগফিরাতের উপরে আল্লাহ তাআলার দিকে তার মূলত কোনো নজরই নাই, রবের দিকে মূলত কি কোনো নজরই নাই তার। হযরত নূহ আলাইহিস সালাম তার স্বীয় জাতিকে বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রবের কাছে তোমরা ইস্তিগফার করো, তিনি বড় ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, মাল দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের বাগ বাগিচাগুলোকে ফলে ফুলে ভরে দেবেন, এবং তোমাদের পানির প্রয়োজন, নদ নদীর প্রয়োজন, তাও তিনি দিয়ে দেবেন। এজন্যই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে 5টি ফজিলত বলে দিয়েছেন, এগুলো কুল্লিয়া সামগ্রিকভাবে বলেছেন। এর জুজে মা তাহাত আছে, এর অর্থ হলো পৃথিবীতে মানুষের যত প্রয়োজন হয় সকল প্রয়োজন আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে পুরা করে দিবেন। ঈমান হলো শিরিক থেকে ইস্তিগফার, ঈমান হলো কুফরি থেকে ইস্তিগফার, তারকুস সালাহ নামাজ ছেড়ে দেওয়া থেকে ইস্তিগফার, নামাজ পড়া শুরু করে দেওয়া, তারকুস সিয়াম রোজা ছেড়ে দেওয়া, এর থেকে ইস্তিগফার, রোজা রাখা শুরু করে দেওয়া, তারকুল হিজাব বেপর্দা থেকে ইস্তিগফার, পর্দা করা শুরু করে দেওয়া। এজন্য সকল গুনাহ থেকে ইস্তিগফার হলো ওই গুনাহ ছেড়ে দেওয়া, ওই গুনাহ থেকে লজ্জিত হওয়া। আল্লাহ তাআলার হক সম্বলিত বিষয় থেকে ইস্তিগফার করার শর্ত মূলত 3টা, আর যদি বান্দার হক সম্বলিত হয় তাহলে 4টি শর্ত। আল্লাহর হক সম্বলিত ইস্তিগফার কি, মানে মূলত ইস্তিগফারটা কি, তাওবাটা কি? 3 জিনিস। তাওবাটা মূলত কি বলেন, সবাই বলেন? 3 জিনিস। এটা জরুরি, এটা শায়েখ সবসময় বলে, এটা বোঝা দরকার যে মূলত শুধু তওবা। এই টেলিভিশন তাকায় আছে, চা দোকানে চা খাইতেছে, বিড়ি খাইতেছে, আর টেলিভিশনের দিকে আপনি তাকাইয়া টেলিভিশনের ছবি দেখতে দেখতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিও দেশটার মধ্যে কি শুরু হইলো? তা আমি বলি, চাচা আপনি যেটা দেখতেছেন এইটা শুরু হয়েছে আর কি, এইটা দেখতে নিয়ে আসেন কি শুরু হয়েছে দেশটার মধ্যে, এটা তো দেখেনি, রাগ করে ছায়া রয়েছেন, এইটাই তো শুরু হয়েছে দেশটাতে। তার মানে এইটা বুঝি আস্তাগফিরুল্লাহ, এই তো তাকাইয়া তাকাইয়া নি আস্তাগফিরুল্লাহ। করাচি হযরত রাহমাতুল্লাহি আলাইহি একবার হজ্জের সফরে যাইতেছিলেন, ওনার বয়ানের মধ্যে আছে,
তো বিমানের মধ্যে হজরতের সাথেই সিটে যিনি বসছেন উনিও হজরতের পরিচিত আরেকজন হাজী সাহেব, যাচ্ছে এহরাম বাঁধা। তো উনি হঠাৎ করে ওই বিমানের যেই মহিলারা বিমানবালা, হ্যাঁ, ওরা আপনার এই তো আসা যাওয়া করে, তো ওদের কোম্পানির আপনার দুর্বলতার কারণে, মানে কোম্পানি মূলত দুর্বল, এই জন্য দুইজনের মিল্লা একজনের কাপড় দেয়, তো এই জন্য ভাগাভাগি করে পড়ে তারা। তো এই কারণে আপনার এই হাজী সাহেব করাচি হজরত রহমতুল্লাহ আলাইকে বলতেছেন ওই মহিলার দিকে তাকাইয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হজরত, মহিলাদের কাপড় চোপড়ের কি অবস্থা। তো হজরত বলতেছিলেন, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ পড়তে আসো, তাকাইয়েই রইছো, আবার কও আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, আগে তো নজর সরাও, তারপরে কি পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, সাইয়ে সাইয়ে কি আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য বললাম যে ইস্তেগফার মূলত এক্ষেত্রে তিনটা জিনিস এই হযরত বলতেছেন। দেখেন, আন-নাদামাতু আলা মা কানা, যা হয়ে গেছে এর উপর লজ্জিত হওয়া, যে গুনাহ হয়ে গেছে তার উপরে লজ্জিত হওয়া, এটা একটা। 2 নাম্বার কালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সে গুনাহ চিরতরে ছেড়ে দেওয়া, সমূলে ছেড়ে দেওয়া। 3 নাম্বার আল আজমু আন আদমে আউদাতিহা, জীবনে আর কখনো করব না এ কথার দৃঢ় সংকল্প করা। তাহলে 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার আর করবে না মজবুত ওয়াদা দেওয়া, 3 নাম্বার লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। বান্দা যেন বলতে হবে, 3টা মিলাইতে হবে। হযরত এটা বুঝায়া বলে শায়েখ দামাত বারাকাতুহুম, যে চা, এখানে যদি কেউ কাগজটার মধ্যে আমি লিখি চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? এটাই চা না? এটা তো চ আকার চা না, চায়ের শব্দ এটা, কিন্তু চা পাতা, চিনি, পানি, এই 3টা মিললে যেটা হয় সেটারে বলে চা। তাহলে তওবা তওবা, ইস্তিগফার ইস্তিগফার, এটা তো শব্দটা, কিন্তু তওবা হয় কিভাবে, ইস্তিগফার হয় কিভাবে? তো এই 3টা একসাথে হইলে পেছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত আর অনুতপ্ত হয়ে কি চাওয়া, মাফ চাওয়া। তো বান্দা যেন বলল, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম। তো রব্বে করিম আরশে আজিম থেকে বলে, যাও মাফ করে দিলাম। কি পরিমাণ মাফ করবেন, কি পরিমাণ গুনাহ নিয়ে আসছো, তা যে পরিমাণ নিয়ে আসছো সে পরিমাণ মাফ। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, জমিনের বালুকণা পরিমাণ যত গুনাহ, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে আসো, এরপরে যদি ইস্তেগফার করো, হক আদায় করে শিরিক থেকে যদি মুক্ত থাকো, সম পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমার কাছে আসব। তুমি আসবা গুনাহ যে পরিমাণ নিয়ে, আমি আল্লাহ তাআলা মাগফিরাত নিয়ে আসবো সেই পরিমাণ, সেই পরিমাণ, সেই পরিমাণ। এজন্য গুনার পরিমাণ বড় কথা না, গুনার থেকে ফিরে আসা, আল্লাহর কাছে কি চাওয়া, ইস্তেগফার, বহুতই জরুরি বিষয়, বহুতই জরুরি। আল্লাহ তাআলা বহুভাবে উৎসাহিত করেছেন। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহিত করেছেন। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যখন বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহর দিকে কি করে বলেন না, ফিরে আসে। এই 3টি ছাড়া যদি ইস্তেগফার আর তওবা হয়, ওই তওবা মূলত তওবা না, তা হবে তওবার শব্দ। যেমন আমি যদি বলি চা, মূলত আমার মুখের বলা এই চা আসল চা নয়, এটি চায়ের শব্দ। যদি বলি শরবত, বাস্তবে এটি শরবত নয়, এটি শরবতের শব্দ। সত্যিকারের চা তৈরি করতে যেমন 3টি জিনিস লাগে, চিনি, পানি, চা পাতা, সত্যিকারের ইস্তেগফারেও 3টি জিনিস লাগে, লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আগামীতে করব না বলে ওয়াদা করা। আমি এই মুহূর্তে এই 3টি কাজ করলাম, তাহলে আমার ইস্তেগফার হয়ে গেল।
আমার তওবা হয়ে গেল, যদি আবার গুনাহ হয়ে যায়, প্রশ্ন উত্তর আবার এই তিনটা করব। যদি আবার গুনাহ হয়ে যায়, উত্তর আবারও এই তিনটা করব। কিন্তু যে মুহূর্তে তওবা করব, তখন পরে সুযোগ পেলে আবার গুনাহ করব, এই নিয়ত থাকলে তওবা কবুল হবে না। এই মুহূর্তে তওবা করার সময় ওই তিনটি আমার পুরা হবে, আমি লজ্জিত হলাম, আমি সকল গুনাহ সমূলে ছেড়ে দিলাম, আর জীবনে কখনো করব না বলে আমি আল্লাহ তাআলার সাথে দৃঢ় সংকল্প করলাম। যদি এই তিনটি হয়ে যায়, তাহলে রব্বে করিম বলেন, প্রথমে তোমার সব গুনাহ মুছে দিলাম, এরপরে পিছনের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। এরপরে খুদা না খাস্তা যদি দৃঢ় সংকল্পের সাথে তওবা করার পরেও যদি গুনাহ হয়ে যায়, তখন আবার এভাবে তওবা করে নিব। যদি আবার হয়ে যায়, তাহলে আবার তওবা করে নিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে কতবার গুনাহ করলে কতবার মাফ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ কানাত ৭০ মাররা, যদি প্রতিদিন ৭০ বারও হয়ে যায়, তো আল্লাহ তাআলা ৭০ বারই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বারবারই আল্লাহ মাফ করবেন, কিন্তু শর্ত কি? শর্ত হলো দিলের মধ্যে কথা, অনুতপ্ততা থাকা, বাস্তবিক অর্থেই গুনাহ ছাড়ার নিয়তে। আমি পারতেছি না এক কথা, কিন্তু পারতেছি না কোনো কথা না, আমি এখন নিয়ত করছি আমি গুনাহ ছেড়েই দিছি দিল থেকে। আমি আপনি দিলের কথা না বুঝলে কি হইছে? আল্লাহ তাআলা তো দিল বুঝে, আল্লাহ তাআলা তো দিল বুঝে, আল্লাহ তাআলা তো দিল জানে, আল্লাহ তাআলা তো অন্তরের খবরটাও জানে, সবটাই তিনি জানেন। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। অন্তরের ভিতরে যা গোপন আছে তা তো আল্লাহ তাআলা জানেন। এজন্য ইস্তিগফার করতে হবে এ কথা মনে করে। আমি মনে মনে মুখে ইস্তিগফার করি, কিসের গুনাহ, কোন গুনাহ, আসলেই ছেড়ে দেওয়ার মানসিকতা কিনা, নাকি এমনে হুজুরের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, এরপরে আবার আগের মতো সদরবদল তো এইসব সদরবদল তৈরি হইতো না। আসলেই কি করতে হবে? দিল থেকে চাইতে হবে, দিল থেকে। হ্যাঁ, আবার এক বাচ্চা যখন দাঁড়াইতে হাঁটতে গিয়ে পড়ে যায়, তো আবার উঠে যায়, তো আবারও সে পড়ে যায়, আবারও উঠে যায়। কোনোবারই সে পড়বার নিয়তে পড়ে না, বরং এমনিতেই পড়ে যায়, কিন্তু আবারও সে দাঁড়িয়ে যায়। তাহলে আমি গুনাহ আবার করব এই নিয়তে তো না, আমি গুনাহ ছেড়েই দিলাম, আবার হইলে আবার মাফ চাইলাম, আবার হইলে আবার মাফ চাইলাম। তো আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৭০ বারও যদি এমন হয়, আল্লাহ তাআলা ৭০ বারই মাফ করে দিবেন। ১০০০ বার হইলে ১০০০ বারই মাফ করে দিবে, মাফ করে দিবে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। আল্লাহ বলে, বান্দা, গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব। গুনাহ নিয়ে দিনে আসো, তো দিনেই আসব। তুমি আসবা যখন, আমি আসব তখন। তুমি আসবে যখন, আমি আসব কি তখন। আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো ছুটি নাই। তোমার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা অপেক্ষায় আছি। আমার বান্দা আসবে, আমি তাকে মাফ করে দেব। 90 বছর পরেও আসলে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আমাদের পাকিস্তানের আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার এক বয়ানের মধ্যে আছে কথা, 90 বছরের বুড়া রাত গভীরে একাকিত্বে চোখের পানি ফেলে সেজদা দিয়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরের সক্ষমতা চলে গেছে, পকেটে আর টাকা নাই, মহল্লায় আর আগের সেই দাপট নাই, বিবি বাচ্চার কাছেও আমি অবহেলিত, আমার যেহেতু আর এখন শরীরের ক্ষমতা নাই, উপার্জনের ক্ষমতা নাই, সব দিক থেকে আমি নিরাশ হয়ে জীবনে কোনো সেজদাও দেই নাই, বন্দিগিও করি নাই, আমলও করি নাই, না আপনাকে ডাকলাম, এখন বয়স হয়ে যাওয়াতে দুনিয়া থেকেও আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, সর্বদিক থেকে নিরাশ হয়ে আল্লাহ আজ রাত গভীরে আপনার কাছে আমি সেজদা করলাম, আপনার কাছেই ফিরে আসলাম। যদিও বলতে লজ্জা হচ্ছে, মাওলা কেমনে মাফ চাইব, একটা সেজদাও কোনোদিন দেই নাই আপনাকে, তো আমি আল্লাহ তবুও
আপনি ছাড়া মাফ চাইবই বা কার কাছে? এজন্য আপনার কাছে মাফ চাইলাম, চাইতে যদিও লজ্জা হয় তবুও আপনার কাছেই চাইলাম মাওলা আপনি আমারে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন, দোস্ত আমার, বন্ধু আমার, 90 বছরের এই গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বারবার ইস্তিগফার করা, কি করা? আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তুমি গুনাহ করে তওবা করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে করতে কখনোই ক্লান্ত হবেন না। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। বুখারীর ইবারত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমরা ক্লান্ত হবে, কিন্তু কে ক্লান্ত হবে না? আল্লাহ ক্লান্ত হবে না। তুমি গুনাহ করতে করতে এক সময় তোমার চোখ বলবে আমি আর পারছি না, কানে গুনাহ করতে করতে এক সময় কান জবাব দিয়ে দেবে আমি আর শুনতে পাচ্ছি না, এক সময় তোমার জবান বলবে আমি আর বলতে পারি না। কিন্তু রব্বে করিম বলেন তুমি গুনাহ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যেতে পারো, আমি রব্বুল আলামিন মাফ করতে করতে কখনোই ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। মোবাইল টিপতে টিপতে দেখেন, আমি অনেক ছেলে পেলে দেখছি ক্লান্ত হয়ে যায়, এরপরে আর ভাল লাগে না, আর তারপর ওইটা টিপা বন্ধ করে না, কারণ তার তো আর কাম নাই কোনো কিছু। অপদার্থ তো আসছে পৃথিবীতে মোবাইল টিপবার জন্যই, শুধু তারে খোদা বানাইছে মোবাইল টিপতো, মোবাইল রে বানাইছে হের জন্য, হেরে বানাইছে মোবাইলের জন্য, খালাস। এবার ডানে বামে পৃথিবীতে আর কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু খবর নাই। 16 বছর, 18 বছর, 20 বছরের তাগড়া জওয়ান, সুস্থ সবল, হাত চোখ নাক কান পাও সব ঠিক আছে, কিন্তু বেচারা এমন সুন্দর হায়াত, সুস্থতার এমন সময়টা অনাদরে অবহেলায় মোবাইল টিপতে টিপতে নষ্ট করে দিছে। নিজের ছবি নিজে উঠায়, এই চুল নিজেই কাটাইয়া, এরপরে এটার 50 আইটেমের সেলফি, নিজে নিজে ছবি তুলে, নিজেই হাসে, নিজেই হাত উঠায়, নিজে পাওটা একটু আগায়, আবার ফিচ্ছায়, আবার মোটর সাইকেলের মধ্যে কাইত হইয়া দাঁড়ায়, একদম পাগল, তার সিরা ছাড়া আর কিচ্ছু না। এটা একেবারে পাগল, এটা যে ফুডাটা তার সিরা গেছে বেটা, নিজে নিজে হাসে কেমনে, নিজে হের কাছে হেরে সুন্দর লাগে, আসলে আর কাউরে সুন্দর লাগে না। এই যে বেচারা কি করবে, অন্যদের কাছে যেহেতু তারে সুন্দর লাগে না, এই জন্য চিন্তা করছে আমার সুন্দর আমিই লাগে, এই জন্য একটা প্রতিবন্ধী। এজন্য বান্দা, অনেক মানুষ গুনাহ করতে, আমরাও, আমি ব্যক্তিগতভাবে আমার দেখছি অনেক যুবক ছেলে, অনেকেই এরকম ব্যক্তিগতভাবে নিজের যে এই পরিমাণ গুনাহ নাফরমানি করছে, এখন আর এই গুনাহ করতেও মজা পায় না, গুনাহ করতেও কি পায় না, শান্তি পায় না। আর কত দেখবে ছবি, আর কত দেখবে নারী, আর কত, আর কত জুয়া খেলবে, আর কত নেশার রাজ্যে আর কতক্ষণ। আল্লাহ আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কখনো তন্দ্রাচ্ছন্ন হন না, তিনি কখনো ঘুমান না। এখানে বোঝানো উদ্দেশ্য মূলত কখনোই তিনি ক্লান্ত হন না, কারণ ঘুম আর তন্দ্রা মূলত ক্লান্তি থেকে আসে। আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হন না, এজন্য আল্লাহ তাআলা মাফ করতে করতে কখনো ক্লান্ত হবেন না। গুনাহ করতে করতে তো গুনাহগার একসময় ক্লান্ত হয়ে পড়ে, জুয়ারি জুয়া খেলতে খেলতে একসময় ক্লান্ত হয়ে যায়, জেনাকার জেনা করতে করতে একসময় ক্লান্ত হয়, চোর চুরি করতে করতে একসময় ক্লান্ত হয়, ঘুষখোর ঘুষ খেতে খেতে একসময় ক্লান্ত হয়, কিন্তু রব তাকেও মাফ করতে কখনোই ক্লান্ত হন না।
ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিউন নাহার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাতের বেলায় তার দুই হাতকে বাড়িয়ে দেন, রাতের বেলা তার দুই হাতকে বাড়িয়ে দেন। কামা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন তার কুদরতের হাত তেমন রাতের দুই হাতকে সম্প্রসারিত করে রাখেন দিনের বেলায় যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। সারাদিন বান্দা তোমরা যারা গুনাহ করেছ, তো রাত্রিবেলা আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেয়, যেন বলে আও না বান্দা মাফ চাও, দিনের সব গুনাহ আমি মাফ করে দেব। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, ছুটে এসে তুমি যদি আমার কাছে মাফ চেয়ে নাও, লা গফারতু, আমি অবশ্যই তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি আল্লাহ মাফ করতে কোনো পরোয়া করি না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। বেশি বেশি ইস্তিগফারের হক আদায় করার তৌফিক দান করেন। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা